গল্পে নতুনত্ব, নির্মাণে ভিন্নতা আর অভিনয়ে গভীরতা সব মিলিয়ে কোরিয়ান চলচ্চিত্র এখন বৈশ্বিক দর্শকের প্রথম সারির পছন্দ। সেই ধারাবাহিকতায় এই সপ্তাহেও কোরিয়ান বক্স অফিসে চলছে টান টান প্রতিযোগিতা। কেউ ফেরিয়ে নিচ্ছে ইতিহাসের পাতা, কেউ তুলে ধরছে গুপ্তচর জগতের রহস্য, আবার কেউ বলছে না বলা ভালোবাসার গল্প। আয় আর জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে থাকা 4টি সিনেমা নিয়ে আজকের বিশেষ সেগমেন্ট বক্স অফিস ব্যারোমিটার। সবচেয়ে বেশি আয় করেছে ঐতিহাসিক ড্রামা দ্য কিংস ওয়ার্ডেন। প্রায় $19 মিলিয়ন ঘরে তুলেছে সিনেমাটি। রাজা এবং এক সাধারণ মানুষের বন্ধুত্বের গল্প দর্শকের মন ছুঁয়ে গেছে। শক্তিশালী অভিনয়, আবেগময় দৃশ্য আর বড় ক্যানভাস সব মিলিয়ে দর্শক হলে গিয়ে বারবার দেখেছে সিনেমাটি। প্রায় $6 মিলিয়ন আয় করে দ্বিতীয় স্থানে আছে স্পাই থ্রিলার হিউম্যান্ট। গুপ্তচর বৃত্তি, রহস্য আর টান টান উত্তেজনায় ভরা গল্পে পুরোটা সময় চেয়ার থেকে নড়া মুশকিল। আবার দ্রুত গতির কাহিনী আর স্টাইলিশ অ্যাকশন তরুণ দর্শকদের কাছে সিনেমাটিকে বেশ জনপ্রিয় করেছে। প্রায় $4.5 লাখ আয় নিয়ে তৃতীয় স্থানে আছে কোরিয়ার স্থানীয় কমেডি সিনেমা নাম্বার 1। পরিবারের সঙ্গে সম্পর্ক এবং মা সন্তানের ভালোবাসার বাস্তব চিত্র উঠে এসেছে সিনেমাতে। সাথে হাস্যরস আর আবেগের মিশেল দর্শকের কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। স্কোয়ার অফ গড সঙ্গীত নির্ভর এই সিনেমার আয় কম হলেও আলোচনায় আছে। গান, আশা আর মানুষের লড়াইয়ের গল্প দাগ কাটে হৃদয়ে। ভিন্ন স্বাদের গল্প পছন্দ করা দর্শকদের কাছে এটি বিশেষ জায়গা করে নিয়েছে। জনরা আলাদা হলেও মিল আছে একটি জায়গায়, দর্শকের পছন্দ। শক্ত গল্প আর আবেগই এখন কোরিয়ার বক্স অফিসে সাফল্যের চাবিকাঠি। আগামী সপ্তাহে এই তালিকায় কোনো পরিবর্তন আসে কিনা সেটাই এখন দেখার বিষয়। নির্জনা নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।